নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে হলো সানডে আর এখন ঘড়িতে বাজছে ওই 10টা মতো। তো আমার সকালে রান্না বান্না হয়ে গেছে, এখন হাজবেন্ড গেছে বাজারে। তো এখন একটু ব্রেক ছিল আর কি, সেই জন্যই আর কি বেডরুমে চলে এলাম। বেডরুমটা একটু গুছিয়ে নেব আর সঙ্গে ফার্নিচারগুলোও একটু মুছে নেব, যেটা আমি রোজই স্নানের আগে করে থাকি আর কি। তো এখন যেহেতু কোনো রান্না বান্না নেই বা বাজার থেকে কি আনবে সেটাও জানি না, তো সেই জন্যই আর কি ঘরের কাজটা করে নিচ্ছি, যাতে করে টাইমটা নষ্ট না হয় আর বাজারটা এলে তখন কিন্তু তাড়াতাড়ি করে রান্না করে নিতে পারবো। তো সকালে আমি অনেক আগেই উঠেছি, সকালে উঠে রোজকার যে বাসি কাজগুলো করি সেগুলো তো আগেই সেরে নিয়েছি। যেমন ঠাকুর ঘর পরিষ্কার করেছি, ঠাকুরের বাসন ধোয়া, পুজোর ফুল তোলা, সমস্ত কিছুই করে নিয়েছি। এখন শুধু রান্নার শেষে স্নানটা করে পুজো দিয়ে নিলেই হয়ে যাবে। তো সকালে তো বাসি ঘর ঝাড় দিতে হয়, সেটাও করেছি। তো এখন যেহেতু ঘরটা ফাঁকা রয়েছে, তো সেই জন্য ভাবছি ঘরটা ক্লিন করে নিই। তো ঘরে কেউ থাকলে না কাজগুলো ঠিকঠাকভাবে করা হয় না, তাদের ডিস্টার্ব হয় বা আমারও কাজের ডিস্টার্ব হয়। তো সেই জন্যই আর কি ঘরটা এখন ফাঁকা পেলাম, তাই ভাবছি এই সুযোগে ঘরটা ক্লিন করে যাই। তো আজকে যেহেতু সানডে, তাই বাবাইয়ের গানের ক্লাস রয়েছে, তো ওকে আগেই খাইয়ে দিয়েছিলাম। তো ও খেয়ে দিয়ে চলে গেল গানের ক্লাসে। তো এদিকে বাবাইয়েরও আবার এক্সাম চলছে, ওদের সেকেন্ড ইউনিট টেস্ট হচ্ছে। তো ওদের পরীক্ষা আর যত টেনশন বাবা মায়ের। তো যতটা সময় পায় আর কি, মানে যতটা সময় ও আমার কাছে বসে ততক্ষণ একটু ওকে বই পড়ানোর চেষ্টা করি। আর আমাদের এখানে না বলতে গেলে রোজই বিকাল 5টার সময় বৃষ্টি নামছে। আর যেহেতু আমার জিমে যাওয়ার টাইম থাকে ওই 5টার সময়, তো সেই বৃষ্টির কারণেই আর কি বাড়ি থেকে বেরোতে পারছি না, বেশ অনেক কদিন হলো জিমে যাচ্ছি না। এই তো আমার কাজও প্রায় শেষের দিকে, আর এদিকে হাজবেন্ডও বাজার থেকে চলে এসছে। তো এগুলো কমপ্লিট করে এখন যাব রান্নাঘরে। বেডরুম, লিভিং রুম সমস্ত কিছু ডাস্টিং করা হয়ে গেছে। তো এখন একটু দেখিয়ে দিই কী রান্না করেছি সকালে। তো সকালে করেছি চাল কুমড়ো দিয়ে ডাল আর চাল কুমড়োর একটা তরকারি। আর এখন এনেছে দেশি চিকেন আর ইলিশ মাছ। তো ওই যে ইলিশ মাছটা এখন ভাজা করব আর চাল কুমড়ো আর ডাল দিয়েই খাওয়া হয়ে যাবে। আর চিকেনটা করব। তো আজকে যেহেতু চিকেন করব, সেই জন্য মাছের কোনো ঝোল করব না। তো শুধু এখনকার মতো মাছটা ভাজা করে নেব আর দুপুরের জন্য চিকেনটা করব। তো এখানে এই যে মাছটা এনেছে, তো মাছটা আগে ভালো করে ধুয়ে নেব। আর আজকের মাছগুলো না ভীষণ নরম, হাত দিলেই মনে হচ্ছে খুলে যাবে। তো খুব সাবধানে আর কি মাছগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। তো বাজার থেকে যদিও আঁশ ছাড়িয়ে দেয়, বাড়িতে আসার পরেও কিন্তু অনেক আঁশ থাকে। তো সেগুলোই আর কি ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব। তো এবছরে এই যে প্রথমই মাছ খাচ্ছি বলা যেতে পারে, মানে ইলিশ মাছ। তো এর আগে খাওয়া হয়নি, কারণ বাড়িতে সবারই ঠান্ডা সর্দি ছিল। তো সেই ভয়ে আর কি মাছটা আনতে বারণ করছিলাম। তো এখন সবাই মোটামুটি ভালো আছে, ঠান্ডা সর্দিটাও ছেড়ে গেছে। তো সেই জন্যই আর কি মাছটা আনা। আর এখন যেহেতু বর্ষাকাল শুরু হয়েছে, তো একটু ইলিশ মাছ তো না খেলেই নয়। তো সেই জন্যই আর কি ইলিশ মাছটা আনা হয়েছে। আর এখানে যে দুটো মাছ ছিল, তো এক একটা মাছ ওই 650 করে এরকম ওজন ছিল। তো আগে পরে যখন মাছ আনা হয় সেই মাছগুলো কিন্তু আরও বড় হয়, কোনোটা 1 কিলো বা কোনোটা 1.5 কিলোও হয়। তো এইবার বললো কি হাজবেন্ড যে বাজারে এর থেকে বড় মাছ আর নেই, মানে এই সানডেতে এর থেকে বড় মাছ আর নাকি ছিল না। তো সেই জন্যই আর কি এই মাছগুলো আনা। তো মাছগুলো খেতে খারাপ ছিল না। তো এই যে সমস্ত মাছগুলো ধুয়ে বাকিটা ফ্রিজে তুলে দিয়েছি। আর এখন যেটুকু লাগবে সেই কটাই আর কি ভেজে নিচ্ছি। তো হাজবেন্ডও ওদিকে ওয়েট করছে, মাছটা ধোয়া হলে মাছ ভাজা দিয়ে ভাত খাবে। তো সেই জন্যই আর কি মাংসটা এখন ধুলাম না, শুধু মাছটাই তাড়াতাড়ি করে ধুয়ে নিয়েছি। আর রান্না করার সময় তখন মাংসটা ধুয়ে নেব। তো এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে, আর মাছ থেকে কিন্তু ভালোই তেল ছেড়েছে। যদিও মাছটা অনেক ফ্রোজেন, ফ্রেশ মাছ অনেক দিনই খাওয়া হয় না, সেই ছোটোবেলায় খেতাম, বাবা নিয়ে আসতো, তো সেই মাছগুলো খুব ফ্রেশ হতো। এখন কিন্তু ওই রকম ফ্রেশ মাছ আর পাওয়াই যায় না। তো এখানে এই যে মাছটাও ভাজা হয়ে গেছে, এখন সকালের খাওয়া দাওয়া করে নেব। তো সকালের খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এদিকে মাংসটাও ধুয়ে নিয়েছি, মশলা গুছিয়ে নিয়েছি। তো এখন এই যে দুপুরে রান্নাবান্না শুরু করে দিলাম। তো
তো আজকে তো আগেই ঘরের কাজকর্ম করে নিয়েছি, ঠাকুর ঘরের কাজ করে নিয়েছি। তো রান্নার পরে আর সেরকম কোনো কাজ নেই। তো আজকে ভাবছি আমার রান্নাঘরটা একটু ভালো করে ক্লিন করব। যদিও রোজ ক্লিন করি তো খুব ভালোভাবে করা হয় না, একটু তাড়াহুড়োর মধ্যেই সেরে দিই। তো আজকে ভাবছি ক্যাবিনেটগুলো ভালো করে মুছে নেব। তো মাংসটা এদিকে কষাতে দিয়েছি, আর এদিকে কিচেন স্ল্যাবের উপর যে সমস্ত জিনিসপত্রগুলো ছিল সেগুলোই আর কি এক এক করে গুছিয়ে নেব। তো মিক্সারটাও জায়গা মতো রেখে দেব, তারপরে এই সবজি টবজি সমস্ত কিছু জায়গার জিনিস গুছিয়ে রাখবো। তো আমি সব সময় চেষ্টা করি যে জিনিসটা যেখান থেকে বের করি, যেমন মশলার কৌটোই হোক বা মিক্সারই হোক বা কোনো বাসন কোসনই হোক, যেটা যখন যেখান থেকে নিই সেটা কিন্তু ব্যবহার করার পর ধোয়া হয়ে গেলে চেষ্টা করি আবারও সেই জায়গায় রেখে দিতে। এতে করে কি হয়, সমস্ত জিনিসপত্র ঠিকঠাক থাকে আর কোনো কিছু এলোমেলো হয় না। যেমন খাওয়ার থালাগুলো আলাদাভাবে রাখি, গ্লাস বাটি, তারপরে হাতা খুন্তি সমস্ত কিছু আমি আলাদা আলাদা রাখি, বা বড় বড় তরকারি নামানোর যে গামলাগুলো হয় বা যে বাসনগুলো রেগুলার ইউজ হয় না সমস্ত কিছুই কিন্তু আমি আলাদাভাবে রাখি। ওই জন্য আর কি ওগুলো এলোমেলোও হয় না, আর জিনিসগুলো কিন্তু খুঁজে পেতেও খুব সুবিধা হয়। তো এই যে রান্নাটা হয়ে গেছে, এখন যে এঁটো বাসনগুলো ছিল যেগুলো রান্না বান্না করেছি বা খাওয়া দাওয়া করেছি সমস্ত কিছুই কিন্তু গুছিয়ে এখানে ধুতে দিয়ে দিচ্ছি। আর যেগুলো আমি ধোবো সেগুলো তো রেখে দিয়েছি, আমি নিজেই ধুয়ে নেব। আর এই তো এখন এই শুকনো বাসনগুলো তুলে জায়গা মতো রেখে দেব, যেহেতু বাস্কেটটার মধ্যে এখন টুকটাক বাসনগুলো ধুয়ে রাখবো, তো সেই জন্য আর কি বাস্কেটটা খালি করে রাখছি। তো আমার কিচেনটা যেহেতু মডিউলার নয়, নন মডিউলার কিচেন, তো মডিউলারের মতো অত সুন্দর না হলেও আমি যে এইভাবে সুন্দর করে গুছিয়ে রাখি তাতে করে কিন্তু কোনো রকম কোনো প্রবলেমই হয় না। তো সব থেকে বড় কথা হলো জিনিসগুলো আমি কিভাবে ব্যবহার করছি বা ব্যবহারের পর জিনিসগুলো কিভাবে গুছিয়ে রাখছি। তো মডিউলার কিচেন হলেও যদি জিনিসগুলো ঠিকঠাক জায়গায় ঠিকঠাকভাবে রাখা না হয় তাহলেও কিন্তু জিনিসগুলো সব এলোমেলো হয়ে পড়ে, আর কিচেনটা তারপরে গিয়ে ব্যবহার করতে আর ভালোও লাগে না। তো সব সময় আমি চেষ্টা করি আমার যেরকমই কিচেন হোক না কেন আমি এটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে আমার নিজের মতো করে। এতে করে কিন্তু কাজ করতে অনেক সুবিধা হয়, আর জিনিসপত্রগুলোও বেশ অর্গানাইজ থাকে, দেখতেও কিন্তু খুব ভালো লাগে। তো শুকনো বাসনগুলো তো তুলে জায়গা মতো রেখে দিলাম, এইবার যে টুকটাক বাসনগুলো আছে ওগুলো ঘরে ধুয়ে নেব। আর এই যে এখানে কিন্তু আমার রুটি বানানো বেলন, চাকি, তাওয়া, তার জালি সমস্ত কিছুই এটার মধ্যে রেখে দিই। আর এখানে হাজব্যান্ড কিছু গ্রসারি এনেছে, সেগুলোও কিন্তু আমি ঠিকঠাকভাবে গুছিয়ে রেখেছি, যেমন তেলের জায়গায় তেল, ডালের জায়গায় ডাল, আটা, ময়দা, সুজি সমস্ত কিছুই কিন্তু এইভাবে রেখে দিই। এতে করে যেটা কম হয়ে যায় বা যেটা শেষ হয়ে যায় সেটা কিন্তু আমি খুব সহজেই বুঝে যাই যে জিনিসটা নেই, জিনিসটা আমাকে আনতে হবে। তো এই যে সকালে হাজব্যান্ড চা খেয়েছিল, তো ওর জন্য একটা কাপ বের করেছিলাম। তো কাপটা ধুয়ে দিয়েছিলাম অনেক আগেই, সেটা এখন শুকিয়ে গেছে, তো সেটাকেও জায়গা মতো রেখে দিচ্ছি। তো এই চপার বোর্ডটাও আমি কিন্তু রোজ ভালোভাবে ক্লিন করি, যেহেতু একটু মাছ টাছ এর উপর রাখা হয় বা সবজি কাটা হয়, তো সেগুলো যদি ঠিক টাইমে না তোলা হয় তাহলে সবজির দাগ লেগে কিন্তু বোর্ডটা আরও খারাপ হয়ে যেতে পারে। তো এই যে টুকটাক যে বাসনগুলো এগুলো ধুয়ে নেব, এই বাসনগুলো তো কাকিমাকে দিই না। তো এই টুকিটাকি বাসনগুলো তো মেজে ধুয়ে গুছিয়ে নিলাম, আর কাউন্টার টপটাও কিন্তু সমস্ত অতিরিক্ত জিনিসপত্র সরিয়ে পরিষ্কার করে রেখেছি। তো এবার খালি একটু লিকুইড সোপ দিয়ে ভালো করে ক্লিন করে নেব। তো রোজ রান্নার পর যেহেতু লিকুইড সোপটা আর দেওয়া হয় না, এমনি করে মুছে নিয়ে যায় বা এত ভালোভাবে ক্লিন করা হয় না। তো আজকে ভাবছি একটু সময় নিয়ে এটাকে ভালো করে ক্লিন করে নিই, না হলে কিন্তু এটাতে একটা তেল চিটে ভাব চলে আসে, আর তখন কিন্তু সব কিছুই একটু চিটচিটে লাগে। তো অনেক রান্নাঘরে দেখেছি ওভেনের সামনেই জানলাটা থাকে, আর রান্নার সময় যেহেতু মশলাগুলো ছিটকে এখানে লাগে, তো এখানে টাইলস রয়েছে তার জন্য কিন্তু পরিষ্কার করতে খুব সুবিধা হয়, সহজেই এগুলো পরিষ্কার হয়ে যায়। আর এখানে যদি জানলা থাকতো তাহলে কিন্তু এত সহজেই এটা পরিষ্কার করা যেত না, অনেক সময় লাগতো। যেরকম আমাদের নিচের কিচেনটাতে ওভেনের সামনে করেই একটা জানলা রয়েছে, তো এই টাইলসটা যেহেতু খুব সহজেই আমি পরিষ্কার করে নিলাম, কিন্তু জানলাটা কিন্তু এত সহজেই কখনোই পরিষ্কার করে নেওয়া যেত না। তো এদিকে স্ল্যাবটাও হয়ে গেছে, এবার এই দিকটাও ক্লিন করে নিলাম।
তো এখন এই ক্যাবিনেটগুলো ভালো করে মুছে নেব। যেহেতু অনেক সময় নোংরা হাতে এগুলো ধরা হয়, আটা মাখা থাকে বা অনেক সময় তেল টেল থাকে, তো সেই জন্য এগুলো একটু বেশি দাগ হয়ে যায়। তো এখন ভাবছি এগুলোকে একটু ভালো করে কলিন দিয়ে মুছে নিই। আর এই হ্যান্ডেলগুলো ভালো করে মুছে না রাখলে এর শাইনগুলোও একটু নষ্ট হয়ে যায়। তো আমি চেষ্টা করি সপ্তাহে অন্তত একদিন এগুলো ভালোভাবে মুছে নেওয়ার। তো আমার কিচেনটা মডিউলার না হলেও আমার ভীষণ পছন্দের, ভীষণ ভালো লাগে আর কি। সেই জন্যই আর কি এত নিজের পছন্দ মতো গুছিয়ে যত্ন করে সাজিয়ে রাখি। তো বন্ধুরা, এখনো পর্যন্ত যারা আমার সঙ্গে রয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে যায়, প্লিজ একটি লাইক করে দেবেন। দেখা হবে আর একটি নতুন ভিডিওর সঙ্গে। সেই সঙ্গে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি। ধন্যবাদ।